বন্ধুরা, কোন দেশ কি খাবারের জন্য বিশ্বে জনপ্রিয়? যেমন জাপানিদের পছন্দের খাবার হচ্ছে সুশি, আর বাংলাদেশের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। প্রত্যেকটি দেশের নিজস্ব জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার রয়েছে। কিছু দেশের বিখ্যাত খাবার পুরো পৃথিবীতে জনপ্রিয়তা পেয়েছে। তো চলুন আজকে আমরা জেনে আসি কোন দেশ কি খাবারের জন্য পুরো বিশ্বের কাছে জনপ্রিয়। বাংলাদেশ কি খাবারের জন্য বিখ্যাত এবং ভারত পাকিস্তান কি খাবারের জন্য বিখ্যাত? তো প্রথমে রয়েছে ভারতীয় থালি। ভারত দেশটির জনপ্রিয় খাবার হচ্ছে সাউথ ইন্ডিয়ার থালি। মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্ব সব দেশেই এই থালি খাবার অত্যন্ত জনপ্রিয়। এই থালিতে থাকে ভাত, রুটি, মিষ্টি, থাকে মাংস, মাছ, সবজি, দুধ, মাখন থেকে সবকিছুই থাকে। ভারতের এক এক রাজ্যের মানুষ এক এক রকম থালি খেয়ে অভ্যস্ত। যেমন গুজরাটে রয়েছে গুজরাটি বিখ্যাত থালি, পাঞ্জাবে রয়েছে পাঞ্জাবি থালি, দক্ষিণ ভারতে রয়েছে সাউথ ইন্ডিয়ান থালি, কলকাতায় বিখ্যাত বাঙালি থালি। এটি ভারতের ঐতিহ্য হওয়ার পাশাপাশি পুরো পৃথিবীতে বিখ্যাত। এরপরে রয়েছে পাকিস্তানি কাবাব এবং হালিম। পাকিস্তানে প্রচুর পরিমাণে চাল উৎপাদন হলেও পাকিস্তানের প্রধান খাদ্য কিন্তু রুটি। পাকিস্তানের নিয়মিত খাদ্য হচ্ছে রুটি এবং কাবাব। পাকিস্তানে সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে কাবাব। পাকিস্তানের রেস্টুরেন্টে সব থেকে বেশি কাবাব পাওয়া যায়। এর মধ্যে শিখ কাবাব, চাপলি কাবাব এবং টুন্ডে কাবাব বেশ জনপ্রিয়। পাকিস্তানে বিকালের নাস্তা হিসেবেও এই কাবাব খাওয়া হয়ে থাকে। এছাড়া পাকিস্তানিদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে হালিম। রমজান মাসে হালিমের চাহিদা অনেক গুণে বেড়ে যায়। বিদেশ থেকে আসা পর্যটকরাও পাকিস্তানে কাবাব এবং হালিম খেয়ে থাকে। আফগানি বিরিয়ানি। আফগানিস্তানের বিরিয়ানি অত্যন্ত জনপ্রিয়। আফগানিস্তানে রুটি নিয়মিত খাওয়া হলেও তাদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তাই তো এই খাবারের নাম দেওয়া হয়েছে আফগানি বিরিয়ানি। এছাড়া আফগানরা পোলাও পছন্দ করে। আফগানিস্তানের জাতীয় খাবার হচ্ছে কাবুলি পোলাও। আফগানিস্তানের বিভিন্ন রেস্টুরেন্টে আপনি আফগানি বিরিয়ানি এবং কাবুলি পোলাও পেয়ে যাবেন। ইরান এবং আফগানিস্তানের শাসকদের হাত ধরেই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিরিয়ানি এবং পোলাওয়ের প্রচলন শুরু হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় বিরিয়ানি। বাংলাদেশে বিরিয়ানি কেমন জনপ্রিয় এটা আমাকে বলে দিতে হবে না। বাংলাদেশের মানুষ অথচ পোলাও কিংবা বিরিয়ানি পছন্দ করে না এমন হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর বিরিয়ানির কথা মাথায় আসলে পুরান ঢাকার বিরিয়ানি সবার প্রথমে আসবে। তবে শুধুমাত্র ঢাকাতেই নয়, পুরো বাংলাদেশে এখন জনপ্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, এবং এই বিরিয়ানির জন্য বাংলাদেশ পুরো পৃথিবীতে বিখ্যাত। এছাড়া বাংলাদেশ বহির্বিশ্বে বিখ্যাত মাছ এবং ভাতের কারণে। মাছ এবং ভাত ছাড়া বাঙালির অস্তিত্ব কল্পনাই করা যায় না। এছাড়া বহির্বিশ্বে ঢাকার বাকরখানির বেশ সুনাম রয়েছে। আপনারা কারা কারা বাকরখানি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। লোকমুখে জানা যায় জমিদার বাকের খানের নাম থেকে এই রুটির নাম দেওয়া হয়েছে বাকরখানি রুটি। মিষ্টি এবং নোনতা দুই ধরনের বাকরখানি পাওয়া যায়। বাকরখানি তৈরি হয় ময়দা, তেল এবং লবণ দিয়ে। এরপরে রয়েছে সাউথ আফ্রিকার ববটি। সাউথ আফ্রিকার এই খাবারটি অনেক মজাদার। এটি হচ্ছে একটি বেকড আইটেম। এটির মধ্যে মাংসের কিমা এবং ডিম থাকে। মাংসের কিমা মশলা দিয়ে ঝাল করে রান্না করা হয়। এরপর দুধ এবং ডিম দিয়ে বেক করা হয়। জার্মানির সাউরব্রাতেন। সাউরব্রাতেন জার্মানিতে অত্যন্ত বিখ্যাত। খাবারটিকে জার্মানির জাতীয় খাবার বলা হয়। মজার ব্যাপারটি হচ্ছে এই খাবারটি তৈরি করা হয় ঘোড়ার মাংস দিয়ে। রান্নার সময় এর সাথে যুক্ত করা হয় মদ এবং ভিনেগার। এরপর বিভিন্ন ঔষধি দিয়ে এটিকে 10 দিনের জন্য স্টোরেজ করা হয়। এটি পরিবেশন করা হয় সিদ্ধ আলু এবং লাল বাঁধাকপির সাথে। ইটালির পিৎজা। বন্ধুরা, ইটালি মানেই পিৎজা। ইটালির নেপলস শহর থেকেই এই পিৎজার উৎপত্তি। এই পিৎজা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে মরুভূমি থেকে নদীর দেশ বাংলাদেশেও এটি বিখ্যাত। বন্ধুরা, পিৎজা কার কার ফেভারিট কমেন্ট করে জানান। এরপরে রয়েছে মালয়েশিয়ার নাসি লোমাক। মালয়েশিয়ার মানুষেরা প্রচুর পরিমাণে নাসি লেমেক খেয়ে থাকে। এই খাবারটি কলাপাতায় পরিবেশন করা হয় এবং নারকেলের দুধ দিয়ে ভাত রান্না করা হয়। তার সাথে দেওয়া হয় মরিচ, বাদাম এবং সেদ্ধ ডিম। ঐতিহ্যবাহীভাবে মালয়েশিয়াতে এই খাবারটি অনেক জনপ্রিয়।
সৌদি আরবের খাবসা। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন খাবসা কতটা জনপ্রিয়। মাংস, ভাত এবং নানা রকম মশলা দিয়ে খাবারটি প্রস্তুত করা হয়। কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে এই খাবারটি রান্না করা হয়। এছাড়া খাবারটির মধ্যে দেওয়া হয় কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। আবার মাংসের মধ্যেও কিন্তু অনেক রকমের মাংস আছে। মুরগির মাংস, গরু, খাসি, উটের মাংস, এমনকি ভেড়ার মাংস রান্না করা হয়। আমেরিকার হ্যামবার্গার। আমেরিকার সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে হ্যামবার্গার। আমেরিকাতে দুপুরের সময় সবথেকে বেশি এই খাবারটি দেখা যায়। বার্গার অত্যন্ত মশলা জাতীয় খাবার, যার কারণে আমেরিকানরা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমেরিকাতে 1900 সাল থেকে এই বার্গার জনপ্রিয়। এই দোকানের নাম হচ্ছে লুইস লাঞ্চ, যেটি 1895 সালে প্রতিষ্ঠা করা হয়। বনরুটির ভেতরে বিশাল মাংসের একটি কাটলেট। এছাড়া বেকন, চিজ, পেঁয়াজ, লেটুস পাতা, আচার, সস দিয়ে তৈরি করা হয় বার্গার। তবে অঞ্চল ভেদে এই উপাদানগুলো ভিন্ন হতে পারে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানেও এই বার্গার অত্যন্ত জনপ্রিয়। মিশরের কুনাফা ও হাম্মাস। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে নিজস্ব খাবারের জন্য সবথেকে বেশি বিখ্যাত মিশর। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বিদেশি খাবারের চাহিদাই বেশি। মিশরে সবথেকে বেশি খাওয়া হয় কুনাফা। এটি সেমাই দিয়ে তৈরি করা একটি মিষ্টি। তবে অনেক রকম ডালের তৈরি খাবারের সঙ্গে সামুচা, সিঙ্গারাও বেশ জনপ্রিয়। এছাড়া মিশরের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হামাস। বড় ফুলে ওঠা গোলাকার রুটির ওপরে ছড়িয়ে দেওয়া হয় সিদ্ধ আলু এবং বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি করা হয় হামাস। এর সাথে দেওয়া হয় সেদ্ধ ভর্তা করা মুরগির মাংস। এর পাশাপাশি মটরশুঁটি, তেহানি, অলিভ অয়েল এবং লেবুর রস, আর সর্বশেষ দেওয়া হয় রসুন এবং লবণের মিশ্রণ। কানাডার পুটিন। বন্ধুরা, আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি। কানাডার পুটিন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে কিছু মাংসের কিমা সহ রান্না করা গ্রেভি দেওয়া। কানাডার মানুষের অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে এটি। এমনকি কানাডাতে বার্ষিক পুটিন উদযাপন করা হয়। এরপরে রয়েছে চীনের পেকিং ডাক ও ডাম্পলিং। পেকিং ডাক শুনে হয়তো বুঝতে পেরেছেন খাবারটি কেমন হতে পারে। চীনে হাঁসের মাংসের এই রান্নাটি অত্যন্ত জনপ্রিয়, তবে এটি কিন্তু একটি এক্সপেন্সিভ খাবার। এই হাঁসের মাংসকে মাল্টো সিরাপ দিয়ে বাদামি করে ভাজা হয়। রান্না শেষে এটি ডুবানো হয় চিনি এবং রসুনের সসে। এই পেকিং ডাক পরিবেশন করা হয় সুইট বিন সস, স্প্রিং অনিয়ন এবং চাইনিজ প্যানকেকের সাথে। চীনের আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে ডাম্পলিং বা মোমো। আর্জেন্টিনার আসাদো। আর্জেন্টিনার সকল খাবারেই আপনি মাংসের ছোঁয়া পাবেন, আর আর্জেন্টিনার জাতীয় খাবার হচ্ছে আসাদো। পারিবারিক আয়োজনে গ্রিল করা এই খাবারটি বেশ জনপ্রিয়। ঘরোয়া আয়োজন কিংবা সামাজিক উৎসবগুলোতে আর্জেন্টিনাবাসীদের কাছে আসাদো একটি জনপ্রিয় খাবার, যার কারণে স্বল্প মূল্য থেকে সর্বোচ্চ মূল্যে পাওয়া যাচ্ছে এই খাবারটি, এবং খাবারটি সকলের নাগালের মধ্যেই থাকে। বন্ধুরা, আপনারা দেখলেন বিভিন্ন দেশের জনপ্রিয় খাবার কোনটি। এর মধ্যে আপনার কোন খাবারটি ভালো লেগেছে এবং আপনার প্রিয় খাবার কোনটি সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।